তো তোমরা এখন যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার মনে আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমে দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে একটু আউটডোরে শুট হচ্ছে, কারণ আজকে আমি চলে এসেছি Realme 13 Pro সিরিজে যে দুটো ফোন লঞ্চ হয়েছে সেখানে। তো এই দুটো ফোনের মধ্যে কি কি স্পেসিফিকেশনস রয়েছে না রয়েছে আর এর প্রাইস কত, তো সেই হিসেবে তোমাদের কোন ফোনটা নেওয়া উচিত কি উচিত না এইসব নিয়ে বলবো আজকে আমার এই ভিডিওতে। আর আজকে আমার ভিডিও শুট হচ্ছে শিলিগুড়ি শিব মন্দিরের মোমেন্ট এন্টারপ্রাইজে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বংটেক টক। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু আগে বললাম আজকে আমার ভিডিও টপিক হচ্ছে রিয়েলমি যে রিসেন্ট 13 Pro সিরিজ লঞ্চ করলো সেটার ব্যাপারে রিভিউ, কি আছে না আছে, কত প্রাইস, সেটা তোমাদের জন্য কেনা ঠিক হবে কিনা, ওভারঅল ডিটেলস নিয়ে থাকবে আজকে আমার এই ভিডিওতে। তো এই ভিডিও বানানোর জন্য আমি এখন এসেছি শিলিগুড়ির মোমেন্ট এন্টারপ্রাইজে, যেটা রয়েছে শিব মন্দিরে। তো সবার প্রথমে বলি, এই রিয়েলমি 13 Pro সিরিজে যে দুটো ফোন লঞ্চ করেছে, দুটো হচ্ছে 5G ফোন আর দুটো হচ্ছে একটি রিয়েলমি 13 Pro আর একটি হচ্ছে রিয়েলমি 13 Pro Plus। আর দুটোই যেটা বললাম 5G ফোন। জানা যাক এই দুটো ফোনের মধ্যে কি কি স্পেসিফিকেশনস রয়েছে, আমার কাছে মডেলও রয়েছে। সবার প্রথমে যদি চলে আসি রিয়েলমি 13 Pro মডেলটা, তো এর মধ্যে রয়েছে 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি খুব সুন্দর। এর মধ্যে কালারগুলো খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আর এর মধ্যে যদি তোমরা গেম খেলো বা যদি তোমরা মুভি দেখো সেটা তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে, কারণ এখানে একটা পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে, সেটা খুব একটা বোঝা যায় না যখন তোমরা গেম খেলবে বা মুভি দেখবে। তো সেটা দেখতে খুব ভালো লাগে। আর সেই সঙ্গে যদি চলে আসি ক্যামেরা সেকশনের দিকে, তাহলে ক্যামেরার মধ্যে দেখতে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 50 মেগাপিক্সেলের রয়েছে প্রাইমারি লেন্স, যেটির মধ্যে ওয়াইস রয়েছে। সেই সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স আর রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, যেটি হচ্ছে 112 ডিগ্রি অবধি তোমরা ফিল্ড ভিউ পেতে পারবে। যে সঙ্গে জানিয়ে দিই এর মধ্যে যে প্রসেসর রয়েছে সেটি হচ্ছে একটি 5G প্রসেসর, আর সেটি হচ্ছে স্ন্যাপড্রাগন 7S Gen 2, যেটি হচ্ছে 4 ন্যানোমিটারের। সেক্ষেত্রে সেটি হবে অনেক পাওয়ার এনার্জি এফিসিয়েন্সি, মানে তোমাদের অনেক কম চার্জ খাবে সেটা কাজ করার জন্য। সেই সঙ্গে যদি চলে আসি এর যে আরেকটা প্লাস ভার্সন, যেটি হচ্ছে রিয়েলমি 13 Pro Plus মডেল, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেও সেম স্পেসিফিকেশনস অলমোস্ট যেরকম হচ্ছে। এর মধ্যে স্ক্রিন যেটা রয়েছে 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, আর দুটোর মধ্যে সেম স্ক্রিন, আর দুটোই হচ্ছে 120 হার্টজের ডিসপ্লে রিফ্রেশ রেট রয়েছে, আর সেটা খুব সুন্দরভাবে কাজ করে। আর সেই সঙ্গে তোমাদের জানিয়ে দিই দুটোর মধ্যে সেম প্রসেসর স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর রয়েছে। যদি আলাদা বলা চলে তো এর মধ্যে যে ক্যামেরা সেটআপ তোমরা দেখতে পাচ্ছ, যেটি হচ্ছে 13 Pro Plus 5G যেটি রয়েছে, সেটির মধ্যে ক্যামেরা সেটআপে কিছুটা চেঞ্জ রয়েছে। যেমন হচ্ছে এর মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, তারপর রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, আর সেই সঙ্গে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ লেন্স, যেটি হচ্ছে 3x অপটিক্যাল জুম অবধি সাপোর্ট করবে। আর সেখানে তোমরা লম্বা অনেক দূর অবধি জুম করে তোমরা ছবি তুলতে পারবে, আর সেটা দেখতে খুবই ভালো হবে। নর্মাল জুম তোমরা যদি 3x জুম করো, সেটা হচ্ছে অপটিক্যাল জুম, তো সেখানে যখন জুম হবে সেখানে অতটাও ছবির যে কোয়ালিটি থাকে সেটা নষ্ট হবে না, সুন্দরভাবে আসবে। তারপর তোমরা আপ টু 120x যদি জুম করতে চাও তো সেখানে একটু প্রবলেম থাকবে, কিন্তু এর মধ্যে যে প্রসেসর রয়েছে ইমেজ সিগন্যাল প্রসেসর যেটা রয়েছে, সেটা আরো সুন্দরভাবে সেখানে প্রসেস করে তোমাদেরকে লসলেস একদম একটা ছবি সেখানে তুলে দিবে। সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি দুটো ফোনের মধ্যে রয়েছে এআই ফিচার। এআই ফিচার এখন যত রকম ফ্ল্যাগশিপ ফোন আসছে প্রায় সব ফোনের মধ্যে এআই ফিচার দেখতে পাওয়া যাচ্ছে, আর সেটা থেকে তোমরা ভালো করে জানো যে অনেক কাজ অনেক সুন্দর সুবিধা হয়ে যায়। মানে ফর এক্সাম্পল তোমাদের কিছু যদি একটা কোনো ছবি দেখলে সেই ছবির মধ্যে যদি কোনো জিনিসটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা তখন কি করবে, সেই ছবির মধ্যে সার্কেল করে দিবে, এআই থ্রু সেটা সার্চ করে দেখিয়ে দিবে সেই জিনিসটা কি, সেটার প্রাইস কত, ওভারঅল ডিটেলস সব কিছু পেয়ে যাবে। সেই এই এআই ফিচার দুটো ফোনের মধ্যেই দেখতে পাওয়া যাবে। আর সেই সঙ্গে জানাচ্ছি যে আরো কিছু এডিট যেরকম রয়েছে, তোমরা ধরো কোনো ফটো তুললে যেটার মধ্যে অন্য একটা কোনো একজন জিনিস চলে আসলো বা একদম কোনো অবজেক্ট চলে আসলো যেটা তোমাদের পছন্দ হচ্ছে না, তো ইরেজার অপশন দিয়ে তোমরা সেই ফটো থেকে সেই অবজেক্টটিকে একদম সুন্দরভাবে ইরেজ করে দিতে পারবে। সেখানে কোনোভাবে ধরা যাবে না যে কোনো কিছু ওখানে ছিল এখন নেই। তো এআই ফিচার এই দুটো ফোনের মধ্যেই পাওয়া যাবে, যেটা ইউজ করে তোমাদের খুবই ভালো লাগবে। তো একটু আগে যেটা তোমাদের বললাম যে এই ফোনের মধ্যে রয়েছে 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি হচ্ছে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। তো তোমাদের একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি ফোনের মধ্যে, এটি দেখতে পাচ্ছ, এখানে সোয়াইপ করলাম আর সেখানে যে খুব সুন্দরভাবে খুব ফাস্ট আর খুব স্মুথ ভাবে এখানে যেগুলো ওয়েব পেজ রয়েছে যার হচ্ছে সেগুলো আপ অ্যান্ড ডাউন হয়, সেটা তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। আর যারা হচ্ছে পাবজি খেলো বা বিজিএমআই সিওডি, তাদের হয়তো সেখানে খেলতে খুবই মজা লাগবে, কারণ এত সুন্দর স্মুথ রিফ্রেশ রেট থাকবে। সেখানে তোমার ফ্রেম ড্রপ কম পাওয়া যাবে, কারণ এটা খুব পাওয়ারফুল প্রসেসর 5G প্রসেসর রয়েছে, সেই সঙ্গে এত স্মুথ খেলতে পারবে, তো খেলে তোমাদের খুবই মজা লাগবে। তো এই দুটো ফোন হচ্ছে রিয়েলমি 13 সিরিজ প্রো সিরিজ যেটা রয়েছে, এটি প্রো আর এটি হচ্ছে প্রো প্লাস। দুটোর মধ্যে অলমোস্ট সেম স্পেসিফিকেশনস রয়েছে। যদি আলাদা বলা চলে তো আলাদা জাস্ট এটাই করা হয়েছে যে দুটোর মধ্যে ক্যামেরা যে সেন্সর রয়েছে দুটো আলাদা রয়েছে, বাকি যত রকম স্পেসিফিকেশন সেম। এর মধ্যে যে স্ক্রিন রয়েছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজের, সেটাও সেম রয়েছে। চিপসেট যেটা রয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 2, সেটাও সেম রয়েছে। আর এর মধ্যে যে ব্যাটারি রয়েছে সেটাও সেম রয়েছে। জাস্ট যদি আলাদা বলি প্রো অ্যান্ড প্রো প্লাস, প্লাসের মধ্যে কি রয়েছে, এটার মধ্যে ক্যামেরা যে রয়েছে সেটা একটু ডিফারেন্ট রয়েছে, কারণ দুটোর মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স রয়েছে, কিন্তু প্রো প্লাস যে মডেলটি রয়েছে প্রো প্লাসের মধ্যে রয়েছে একটি 50 মেগাপিক্সেলের
টেলিফোটো লেন্স, যেটি হচ্ছে একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যে সেটা তোমরা অনেক দূর অব্দি জুম করতে পারবে। জাস্ট এটাই ডিফারেন্স এই দুটো মডেলের মধ্যে। তো এখন যদি চলে আসি এই দুটো ফোনের ফ্রন্ট ক্যামেরা ব্যাপারে, তাহলে বলো দুটোর মধ্যে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেটা দিয়ে তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে, ভিডিও করতে পারবে, রিলস বানাতে পারবে বা ব্লগও করতে পারবে, কারণ এর মধ্যে 1080p সাপোর্ট করবে, 30-60 fps ও সাপোর্ট করবে। তো সেই সঙ্গে তোমাদের খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে, ফটো আসবে, সেটা দিয়ে তোমরা নানান রকম কাজ করতে পারবে। আর তারপর যদি চলে আসে অনেকে যদি বলে ব্যাটারির ব্যাপারে, তাহলে বলবো দুটো ফোনের মধ্যে রয়েছে 5200 mAh এর ব্যাটারি। যদি বলি প্রো প্লাসের ব্যাপারে, তাহলে বলবো এর সঙ্গে আসে হচ্ছে 80 ওয়াটের ফাস্ট চার্জার, আর যে 13 প্রো যেটা রয়েছে সেটির সাথে আসবে হচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। তো দুটো ফোনকে যা চার্জার আসবে, ফাস্ট চার্জ করে অ্যাটলিস্ট আধা ঘন্টার মধ্যে 0 to 100% চার্জ করে দিবে। মানে ধরো তোমরা কোথাও যাবে, বাইরে যাবে, ফোনে চার্জ নেই, কোনো ব্যাপার নেই, জাস্ট তোমরা চার্জে বসাও আর রেডি হতে হতে অ্যাটলিস্ট 80% অবধি তো চার্জে যাবে, যেটা দিয়ে তোমরা যেখানে যাচ্ছ না কেন অনেকক্ষণ সেই ফোনটা চালাতে পারবে। তো এখন তোমাদেরকে আমি বলবো যে এই ফোনটা মানে প্রাইস রেঞ্জ হিসেবে কার কিরকম নেওয়া উচিত কি নেওয়া উচিত না। তো দেখা যাক এই ফোনের সর্বপ্রথমে দেখি এই ফোনের প্রাইস কত। তো এটি হচ্ছে Realme 13 Pro আর এটি হচ্ছে Realme 13 Pro Plus এর প্রাইস লিস্ট। তো এইটা ছিল এই দুটো ফোনের প্রাইস, যেটা তোমাদের জানিয়ে দিলাম। আর এখন তোমাদের বলবো যাদের বাজেট রয়েছে 30 to 35,000 এর মধ্যে একটা ভালো ফ্ল্যাগশিপ ফোন নেওয়ার, যেটার মধ্যে ভালো ক্যামেরা ফোন থাকবে, তো সেই হিসাবে তোমাদের আমি সাজেস্ট করছি যে এই Realme 13 Pro Plus 13 Pro নিতে পারো। আর যাদের মানে হিসাব মতো যাদের বাজেট হচ্ছে 25 to 30,000 এর মধ্যে, তাদের জন্য Realme 13 Pro একদম পারফেক্ট। আর যাদের বাজেট হচ্ছে 30 to 35,000 এর মধ্যে, তাদের জন্য বলো Realme 13 Pro Plus যে ফোনটি রয়েছে এটি একদম পারফেক্ট ফোন। সেই হিসাবে তোমাদের নানান রকম তোমরা কাজ করতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল 5G প্রসেসর রয়েছে, তোমরা 5G নেটওয়ার্ক সেখানে ইউজ করতে পারবে সুন্দরভাবে। PUBG COD যা গেম আছে সুন্দরভাবে খেলতে পারবে। স্ক্রিন এত সুন্দর দেওয়া রয়েছে, সেক্ষেত্রে তোমরা মুভি আর ভিডিওস সুন্দরভাবে, আমার যে ভিডিওটা যেটা দেখছো সেটা হয়তো তোমরা ভালোভাবে দেখতে পারবে, খুব সুন্দর ভালো রেজলিউশনে দেখতে পারবে, সুন্দর স্ক্রিন থাকবে। আর সেই হিসাবে তোমাদের জানিয়ে দিই, আমার এই ভিডিওটি যেটি করা হচ্ছে মোমেন্ট এন্টারপ্রাইজ, যেটি হচ্ছে শিলিগুড়ি শিব মন্দিরে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে তোমরা যখন আসবে মোবাইল কিনতে Realme 13 Pro সিরিজ, তো তোমাদেরকে একটা আমি কুপন কোড দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা সেই কুপন কোড সেখানে অ্যাপ্লাই করো আর একটা সুন্দর অ্যাশোর্ড গিফট তোমরা সেখান থেকে জিতে নিতে পারবে। তো বাস আজকে আমি ভিডিও এতটুকুই। আশা করি তোমরা এখন জেনে গিয়েছো যে Realme 13 Pro সিরিজে দুটো ফোন লঞ্চ করেছে, সেগুলো কি কি আর স্পেসিফিকেশনস কি রয়েছে না রয়েছে, সেই সঙ্গে কত প্রাইস রয়েছে, কি ডিসকাউন্ট রয়েছে, সব তোমাদেরকে জানিয়ে দিলাম। আবার বলে দিচ্ছি, আজকে ভিডিও যেটা শুট হচ্ছে সেটা হচ্ছে মোমেন্ট এন্টারপ্রাইজ, যেটি হচ্ছে শিলিগুড়ি শিব মন্দিরে রয়েছে। আর এখানে তোমরা আসো, কুপন কোড অ্যাপ্লাই করে তোমরা ডিসকাউন্টে 13 Pro বা 13 Pro Plus যেটা তোমাদের রিকোয়ারমেন্ট রয়েছে সেই হিসাবে তোমরা নিয়ে যাও, সুন্দর সুন্দর ভিডিও বানাও, গেম খেলো আর খুব এনজয় করো। তো বাস আজকের ভিডিও এতটুকুই। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তারা জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা আমার টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, আর তারাও রিসেন্ট টেকনিক্যাল আপডেটসের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আমার ভিডিও শর্টসের এপিসোডের মাধ্যমে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার আসছি আগামীকাল তোমাদের জন্য ভিডিও শর্টসের নতুন এপিসোড নিয়ে। তো আজকের জন্য গুড বাই।